এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি লেসনে। সো আজকে আমি তোমাদের যে লেসনটি করাবো সেটা হচ্ছে কিছু সাউন্ড আমরা ইংরেজিতে ভুল উচ্চারণ করে থাকি, ওই সাউন্ডগুলোকে আজকে আমরা সঠিকভাবে উচ্চারণ করা শিখবো। যেমন আমরা অনেক সময় কে এবং কি টি এবং কি পি এই তিনটা সাউন্ড অনেক সময় আমরা ভুল করে থাকি। এই তিনটা সাউন্ডকে ইংরেজিতে বলা হয় অ্যাসপারেটিভ সাউন্ড, অর্থাৎ যে আমরা যখন বলি ক ক আই মিন কি কে আমরা কি দিয়ে বলি ক, আমরা পি কে কি দিয়ে বলি প, আমরা টি কে কি দিয়ে বলি ট। সো আজকে ক্লাস পর থেকে সেটা মনে রাখবা যে ইংরেজিতে প বলতে কোনো সাউন্ড নেই, ইংরেজিতে ক বলতে কোনো সাউন্ড নেই, ইংরেজিতে ট বলতে কোনো সাউন্ড নেই। সো প্রত্যেকটা ওয়ার্ডে যখন তুমি কোনো কিছু ক দিয়ে পড়তে চাবা সেটা অবশ্যই তুমি খ দিয়ে কনভার্ট করবা, অর্থাৎ ক তুমি না বলে সেটাকে খ দিয়ে বলার চেষ্টা করবা। যেমন কোনো জায়গায় যেমন আমরা যদি বলি ক্যান, একটা ওয়ার্ড, এটা একটা কি ওয়ার্ড, যেমন ক্যান, এটা কি দিয়ে বললাম ক দিয়ে, তাহলে ক না দিয়ে বলে আমরা কি বলবো খ দিয়ে বলবো। তাহলে ক্যান না বলে আমরা বলবো কি খ্যান, আমরা বলবো খ্যান। আবার টি দিয়ে যখন কোনো কিছু বলি সেটা আমরা টি দিয়ে না বলে ঠ দিয়ে বলার চেষ্টা করি। যেমন আমরা যদি বলি টমেটো, টমেটো, তাহলে এটা যদি আমরা ঠ দিয়ে বলি টমেটো, টমেটো। তারপর আমরা যদি বলি টাইম, তাহলে আমরা সেটা হবে কি টাইম, সেটা হবে কি টাইম, অর্থাৎ টকে ঠ দিয়ে বলার চেষ্টা করতে হবে। আবার ধরো পি কে যখন আমরা বলি প্যান, কিন্তু আসলে এটা অ্যাকচুয়াল উচ্চারণ কি হ্যান, হ্যান। আবার আমরা যদি বলি পটেটো, অ্যাকচুয়ালি সেটা কি পটেটো। তো অর্থাৎ যত জায়গায় ক তত জায়গায় হবে কি খ, যত জায়গায় ট তত জায়গায় হবে ঠ, যত জায়গায় প তত জায়গায় হবে ফ। সো হোপফুলি আজকে ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। সো আজকে ক্লাসটি হোপফুলি তোমরা এনজয় করেছো। সো পরবর্তী কোনো ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং ভালোর সাথেই থাকবে। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।